নওশিন আফ্রিজ পেয়ার লিঙ্ক বেরোচ্ছে, কোথাতে ডাউনলোড করবেন, কিভাবে ডাউনলোড করবেন আজকে সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। এবং সেই নওশিন আফ্রিজ পেয়ার সে লাইভ এসে তারা এই লিঙ্কের বিষয়ে কী বলছে আজকে আমরা সব কিছু দেখানোর চেষ্টা করব। প্রথম কথা, আমরা বাঙালি এমনই একটা পার্সন সব কিছু লিঙ্ক খুঁজে বেড়াই, সেখানে এই মেয়েটাতে একটা সোশ্যাল মিডিয়া পরিচিত মুখ এবং তাকে সবাই চেনে কম বেশি। টিকটকে তার 7 মিলিয়নের উপরে ফলোয়ার, 70 লক্ষের উপরে মানুষ টিকটকে তাকে দেখে ফলো করে। এবং যদি লিঙ্ক বেরোয়, এত সুন্দর একটা মেয়ের লিঙ্ক, পরিচিত একটা মেয়ের লিঙ্ক বেরোয়, তো সবাই এখানে ঢুসে পড়াটাই স্বাভাবিক। এই মেয়েটা অলরেডি মর্মাহত, তার লিঙ্ক বেরোচ্ছে নিয়ে, তো সে কোনো কিছুই না, তারপরও তার সবাই তার কাছে মেসেজ করে, লিঙ্ক চাই, আপু লিঙ্ক, আপু লিঙ্ক। আমি একটা কথা বুঝি না, আপনাদের বিশেষ করে যারা মেয়ে, বিশেষ করে মেয়েরা অনেকে লিঙ্ক চাইছে আপুর কাছে, ছেলেরাও চাইছে। তো আমার কাছে খারাপ লাগে এটাই যে সে কিন্তু একজন ভালো বিজনেসম্যান, সে বিজনেস করে। আমি টোটাল ব্যাপারটা আমি অবাক হয়ে যাই যখন ভিডিওটা দেখি, কারণ এই মেয়েটা একটা ভালো মেয়ে, অসহায় মানুষকে পাশে গিয়ে দাঁড়ায়, সবাইকে সাহায্য করার চেষ্টা করে আমি দেখছি। এবং সবচেয়ে যে জিনিসটা কষ্টদায়ক আমার কাছে লাগছে সেটা হলো, এই মেয়েটা অলরেডি শোকাহত, মর্মাহত, কষ্টে আছে যে তার লিঙ্ক বেরোয়েছে, এই নিয়ে মানুষ তাকে অনেক কথা বলছে, অলরেডি সে নিজেও দেখতে পাইছে। তাকে উল্টা মেসেজ করে বলা হয় আপনার লিঙ্কটা দেন, আপু আপনার লিঙ্কটা কোথায় পাওয়া যাবে। ভাই, মানুষ এত খারাপ কিভাবে হয় আমি বুঝি না। আপনারা যারা ছেলের হোক বা মেয়ের হোক, তাদের তো বোন আছে ঘরে, তাদের তো ব্যাপারটা ভাবা উচিত যে আমার বোনকে বা আমার এরকম কোনো পরিচিত মানুষকে যদি এরকম মেসেজ করে ডাইরেক্ট লিঙ্ক চাওয়া হয়, সত্যি খারাপ লাগে। আমার পার্সোনালি খুবই খারাপ লাগছে। আর লিঙ্কের বিষয়, যারা লিঙ্ক খোঁজেন, ভাই অনেক অ্যাপ বের হয়েছে আধুনিক যুগে, যা দ্বারা আপনার ফেস ভালো কোনো ভিডিওতে বসিয়ে দেওয়া যাবে, যে কোনো খারাপ ভিডিওতে আপনার ফেস বসিয়ে দেওয়া যাবে। এই যে মেয়েটার, এই যে এখন জানি না, কিছু হয় না, এই ভিডিওটা আমি জানি এই মেয়েটা না, কারণ এই মেয়েটা খারাপ কোনো পরিবেশ থেকে আসেনি, খারাপ কোনো পরিবার থেকে সেই মেয়েটা আসেনি। তো এই মেয়েটা একটা ভালো ধার্মিক মেয়ে। আমি যতটুকু তাকে স্টাডি করছি, যতটুকু তার বিষয়ে জানতে পারছি, অ্যামেজিং পারসন, অ্যামেজিং। আমি তার বিষয়ে আমি যতটুকু দেখছি, আমি পার্সোনালি তাকে চিনি না, তাকে সামনাসামনি দেখিনি, কিন্তু তার বিষয়ে যখন আমি একটু স্টাডি করছি তখন আমি জানতে পারছি যে মেয়েটা একটা ভালো ফ্যামিলির মেয়ে, যতটুকু জানি, বা আমার একমাত্র মেয়ে যতটুকু জানি। এবং এই মেয়েটা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করে এবং গরিব অসহায় মানুষের সবসময় নিয়ে কাজ করে। আমি দেখছি তার ব্লগ দেখছি, তার অন্যান্য সাইট দেখছি, এবং সবসময় নিজের বিজনেস সেটা নিয়ে তিনি সামনে এগিয়ে চলে, নিজের ইনকামে নিজে চলে। তো সেই মেয়েটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ার মানুষ কোথা থেকে কে ভিডিও করে আপলোড করছে। আর এই যুগে তো জানেন, ভালো ভিডিওর চেয়ে খারাপ ভিডিও আপলোড বেশি হলে মানুষ ভালো ছড়ায়। তো আমি একটা কথা বলতে চাই, ভাই মানুষকে নিয়ে এরকম কথা রটানো আমার মনে হয় না এটা ভালো। মানুষ, কিছু দুষ্ট প্রকৃতির মানুষ আছে, যদি কোনো ব্যক্তি উপরে ওঠে বা কোনো সোশ্যাল মিডিয়া ভালো পরিচিত মুখ হয়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে একটু সাবধান, কারণ এইসব দুষ্টু লোকের জন্য আপনার যে কোনো সময় এরকম কাজ আপনার সাথেও ঘটতে পারে। তো একটা কথা বলতে চাই, যার সাথেই ঘটুক কোনো মন খারাপ করবেন না। নওশিন আফ্রিজের একটা জিনিস ভালো লাগছে যে এত কিছু হওয়ার পরও তিনি কিন্তু ভেঙে পড়েনি, তিনি ভিডিওতে আসছে, এসে ডিরেক্টলি বলে দিছে অনেক কথা। আমরা চলুন একটু ক্লিপ শুনে আসি। ভিডিওটা কি সত্যি আমি ভালো মতোই জানি জিনিসটা, ওই জিনিসে ওই জায়গায় আমি ওটা না, আমার এটা করার প্রয়োজনও নাই। তিনি স্ট্রংলি ফাইটিং করছে, কারণ জানে তার মধ্যে কনফিডেন্স আছে যে এই ভিডিওটা তার না। ভালো লাগে আমার পার্সোনাল এইসব জিনিস, কারণ একটা মেয়ে যখন এরকম কথা বলে তার মধ্যে কনফিডেন্স আছে যে আমি এই কাজটা করি নাই, তাই তিনি কনফিডেন্সিয়াল বলে এই জিনিসটা, বা বলতে পারছে যে আমি এটা আমার না। আর আপনি ভিডিও দেখলে বুঝতে পারবেন, অনেকটা মানুষের ফেস দিয়ে কিন্তু তৈরি করা যায় অনেক ভিডিও। সো আমার বলার এতটুকু ছিল, ভাই তারা লিঙ্ক খুঁজে বেড়ান, ভাই কেন দরকার, কিসের জন্য দরকার আমার বলেন, লিঙ্ক কিসের জন্য দরকার? এই মেয়েটা ভালো একটা মেয়ে, এই মেয়ের লিঙ্ক দিয়ে আপনি কি করবেন? যান, অন্য সাইট আছে, অনেক সাইট আছে লিঙ্ক দেখার মতো অনেক কিছু, সেখানে যান, কারণ এই মেয়েটার লিঙ্ক বের হয় নাই। ফালতু মানুষ নানান রকমের বিভ্রান্তি সৃষ্টি করছে। কার ভিডিওতে মেয়েটার চেহারা বসিয়ে দিয়ে মেয়েটার একটা বদনাম করলো, খারাপ লাগছে আমার পার্সোনাল, যে কারণে ভিডিওটা করলাম। আমি জানি অনেকের আমার কথা খারাপ লাগতে পারে, ভালো লাগতে পারে, ভাই ভিডিওটা শেয়ার করে দিন যদি ভালো লাগলো। আর যারা অবশ্যই পেজে দেখছেন এটা ফলো দিয়ে দিন ভালো লাগলে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমি জানি না এই ভিডিওটা নওশিন আফ্রিজের কাছে গিয়ে পৌঁছাবে কিনা, যদি পৌঁছায় ভাই একটা কমেন্ট করে দিন। ভালো থাকুন সবাই।